ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত নালা অন্তর্গত পাহাড় গোড়া গ্রামবাসী এই দিব্য শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় দিবসে পদার্পণ করছি। আগত সমস্ত গৌররাগ কৃষ্ণরাগে সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবাদ করছি। যারা ইউটিউবের মধ্যে ঘরে বসে লাইভ শ্রবণ করছেন তাদেরকে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আমরা সকলে ভগবানের দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছি। কি কথা? শ্রীমদ ভাগবত কথা। আগামীকাল আমরা ভগবানের দিব্য চরিত্র শ্রীমদ ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্য তদন্তর ভক্তিনাল সংবাদ পর্যন্ত শ্রবণ করেছি। তাই শ্রী ভক্তি দেবী আর জ্ঞান আর বৈরাগ্যের উদ্ধারের তদন্তর শ্রী নারদ মুনি সনক সনন্দন সনাত কুমারকে প্রশ্ন করলেন, হে সনক কুমার, ভগবান পরমেশ্বর এই ভাগবত শুধু কি ভক্তি নারদকে কৃপা করেছে, শুধু কি মানুষকে কৃপা করেছে? কোন প্রেত, কোন যাদের অধোগতি হয়ে গেছে, যে মহাপাপী, মহারাজ মাকে মেরেছে, বাবাকে মেরেছে, চুরি করেছে, তার কি উদ্ধার হয়নি ভাগবত কথা শ্রবণ করে? সনকাদিগণ বললেন, হ্যাঁ নারদ, মহা থেকে মহাপাতক যদি এই কথা শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। নারদ মুনির সেই কথা সনকাদিগণ বুঝলেন এবং দিব্য গৌকর্ণ উপাখ্যানের কথা শ্রবণ করালেন। অনেকদিন আগে তুঙ্গভদ্রা নদীর তটে এক উত্তম নগর বলে গ্রাম ছিল, আর সেই উত্তম নগরে বাস করত এক অতি বেদবাদী ব্রাহ্মণ, নাম তার আত্মদেব। সেই আত্মদেবের কোনো কিছুর কমি ছিল না, না তার ধন সম্পত্তি ঐশ্বর্যের কমি ছিল, না তার ঘরের কমি ছিল, না তার কোনো কিছুর কমি ছিল, তার কোনো কিছুর অভাব ছিল না। একটাই শুধু তার কষ্ট, একটাই শুধু তার দুঃখ, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো সেই বিপ্রবরের সেই আত্মদেবের মাত্র একটাই চিন্তা যে আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান নেই। এইভাবে মহারাজ, যেমন এই আমাদের সমাজের মধ্যে একটা দুষ্প্রভাব পড়ে, কারোর যদি সন্তান না হয়, ওর সন্তান হয়নি, এইভাবে যেমন সারা সমাজের মধ্যে একটা দুষ্প্রচার পড়ে যায়। তো এইসব যখন আত্মদেবকে সবাই বলতে শুরু করলো, আত্মদেবের মনে গ্লানি হলো, এই শরীরকে আমি রেখে কি করব? যেই শরীরকে রেখে কোনো কাজ নেই, এই প্রাণকে রেখে আমার কোনো কাজ নেই, যেহেতু আমার কোনো সন্তান নেই, আমার মরে যাওয়ার পর আমার মৃত চেতার মধ্যে অগ্নি কে দেবে? এইসব চিন্তা করতে করতে আত্মদেব বনগমন করলেন, আর বনের মধ্যে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার উদ্যত হলেন। এবার যখনই প্রাণ বিসর্জন দেবে, তখনই এক ঋষি তার হাত ধরেছে, বলে, দাঁড়ান বিপ্রবর, কি করছেন? এই অমূল্য জীব, এই মানব দেহকে এইভাবে আত্মহত্যার দিকে এগিয়ে দিও না। আত্মহত্যা কাকে বলে? এই যে মানুষ মারা যায়, এটাকে আত্মহত্যা বলে না, এটাকে বলে শরীর হত্যা। আর আত্মহত্যা অর্থাৎ আত্মার হত্যা। আত্মার হত্যা কাকে বলা হয়? যারা সৎসঙ্গ করে না, যারা হরিনাম করে না। কারণ আত্মা ভগবান দিয়েছে পরমাত্মার এক স্বরূপ আত্মা, আর সেই আত্মা চাই সবসময় সৎসঙ্গ করতে। আর সেই আত্মাকে যখন আমরা ধরে বেঁধে সৎসঙ্গের
দিকে না গিয়ে অন্য জায়গায় যায়, সেকে বলে আত্মহত্যা। যখন সেই বিপ্রবর আত্মহত্যা করতে যাচ্ছে, ধরে নিল তার হাত। কি করছো বিপ্রবর? এই মানব দেহ বহুমূল্য, একে এভাবে নষ্ট করো না। কি কষ্ট তোমার? কিসের জন্য আত্মহত্যা করছো? হে বিপ্রবর, আমার মনের মধ্যে খুবই গ্লানি রয়েছে, আমি খুব অভাগা। কেন আত্মদেব, কি হয়েছে তোমার? হে বিপ্রবর, আমার কোন সন্তান সন্ততি নেই, এটার দুঃখ পারা যায়, কিন্তু আমি যে বৃক্ষ রোপণ করেছি সেই বৃক্ষেরও কোনো ফল হয় না। আমার ঘরে যে গাভী রয়েছে সেই গাভীরও কোনো সন্তান নেই। আর আমি যদি বাজার থেকে কোনো ফল কিনে আনি, সেটা 2 দিন পরেই মহারাজ নষ্ট হয়ে যায়। এইসব অপকর্ম দেখে আমাকে নিজেকেই গ্লানি হতে লাগলো। এই দেহকে আর রাখতে মন হলো না। তখন আমি এই দেহকে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য চলে এলাম। হে আত্মদেব, তুমি তো খুব ভাগ্যবান যে তোমার সন্তান নেই। কেন? বলে সন্তান কখনো এই জগতে কাউকে সুখ দেয় না। সন্তান আছে মানে দুঃখ আছে। হে বিপ্রবর, তোমার সন্তান নেই, ভগবান তোমাকে মায়া থেকে বিমুখ করে রেখেছে। তুমি আবার সেই মায়ার কাছে যেতে চাও, সেই মায়ার কাছে যেতে চাও। তোমাকে ভগবান নিজের উপাসনার জন্য বেছে নিয়েছে। কারো যদি সন্তান নেই এই বলে যদি সে দুঃখ করে যে আমার সন্তান নেই, তার পুরোপুরি ভুল। কারণ ভগবান তাকে সন্তান দেয়নি এই জন্য, কারণ সে ভগবানের উপাসনা করার জন্য তাকে রেখেছে, যে তুমি আমার উপাসনা করো, তুমি আমার সেবা করো। কারণ এহ জগতের সন্তান কোনো সুখ দেয় না। আর যদি পরমেশ্বর ভগবানকে পুত্র রূপে একবার মানতে পারে, মহারাজ সে পুত্র হয়ে আপনার পিণ্ডও দান করতে আসবে, আপনার মুখ অগ্নিও করবে। মহারানী গুন্ডিচা আর যে পুরীর মধ্যে মহারাজা রয়েছে, তাদের কোনো সন্তান ছিল না। ইন্দ্রদুম্ন রাজার কোনো সন্তান ছিল না। আজও তাদের মৃত্যু বার্ষিকী স্বয়ং জগন্নাথ পিণ্ডদান করে, এবং তার মৃত্যুর সময় স্বয়ং ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন তার মুখাগ্নি করেছিল। কিন্তু এই সমাজের সন্তান যে আপনার মুখাগ্নি করবে তার কোনো গ্যারান্টি নেই। মহারাজ কোনো কাজের জন্য সে বিদেশে আছে, এদিকে বাবা পটল তুলেছে, বলে তোমরাই সব ছেড়ে দাও, আমি আসতে পারবো না। এটাই হলো এই সংসারের সন্তান। হে আত্মদেব, তোমার সন্তান নেই তো কি হয়েছে? তুমি ভগবানকে গোপাল রূপে সেবা করো, ভগবানকে গোপাল রূপে তুমি দয়া করো। মহারাজ এইসব অপকর্ম দেখে, এই সকল সব উদ্ভিদ দেখে আত্মদেব আর থাকতে পারছে না। হে বিপ্রবর, আমি সে সকল বুঝি না। সন্তান আমাকে সুখ দেবে না দুঃখ দেবে সেসব তোমার দেখার দরকার নেই। তুমি যে আমাকে মৃত্যু থেকে বাধা দিলে, তুমি কি আমাকে সন্তান দিতে পারবে? সেই ঋষি বলল, যখন তুমি কষ্টকে নিজে বরণ করতে চাও আমার কোনো আপত্তি নেই। সেই ঋষি তাকে একটা ফল দান করল। মহারাজ সেই ফলকে নিয়ে দৌড়াতে শুরু করেছে। এসে নিয়ে সঙ্গে সঙ্গে তার স্ত্রী ধুন্দুলকে দিয়েছে। আর এই ধুন্দুলি অতি কলহপ্রিয়া, ধুন্দুলি অতি কলহপ্রিয়া। সে মহারাজ ঝগড়া ঝাঁটি, একের ওপরের সঙ্গে ঝামেলা, কূটনীতি পছন্দ করে। আত্মদেব যখনই এনে তার উপরে ফলটা দিয়েছে, না এই ফল সেবা করলে তোমার সন্তান হবে। মহারাজ আত্মদেব তাকে ফলটা দিয়ে সে স্নানের জন্য বেরিয়ে গেছে। এদিকে যখন স্নানের জন্য বেরিয়েছে, এদিকে ধুন্দুলি মনে মনে চিন্তা করছে, যদি এই ফল আমি সেবন করি তবে তো আমি গর্ভবতী হব। আর গর্ভবতী হলে আমার পেট বড় হবে, আমি দেখতে কুরূপ হব। আর যদি আমি দেখতে কুরূপ হয়, সমাজের মধ্যে কেমন প্রভাব পড়বে। আর আমার ঘরে যদি আগুন লেগে যায়, আর আমি পেট বড়র জন্য যদি দৌড়াতে না পারি, তখন আমার কি হবে? বলে আমি জলে তো মরে যাব।
মহারাজ এইসব চিন্তা করলো ধুন্দলি। ধুন্দলি আর কোনো কথা না শুনে সেই ফলকে তাদের ঘরের গাভীকে খাইয়ে দিল এবং তার বান্ধবীর সঙ্গে পরামর্শ করলো যে শোন, তোর তো অনেক সন্তান হয়েছে, আর যে তুই গর্ভবতী রয়েছিস, এক কাজ করবি, তোর সন্তান আমাকে দিয়ে দিবি, তার বিনিময়ে তোর যত ধন সম্পত্তি লাগবে তুই নিয়ে নিবি। মহারাজ এসব করে তার সঙ্গে একটা ডিল ফাইনাল হলো। দেখতেই দেখতে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, রাত্রের অন্ধকারে সেই ধুন্দলির বান্ধবী তাকে সন্তান দিয়ে তার কাছ থেকে অর্থ নিয়ে চলে গেল। মহারাজ এবার তার পুত্র হয়েছে, এদিকে তো আত্মদেব খুবই আনন্দ। মহারাজ অনেক দিন পর তার পুত্র হয়েছে, সারা নগরবাসীকে সব লুটালুটি আরম্ভ করছে, ধন সম্পত্তি জায়গা জমি সকলকে দান করছে, যে আজ আমার অনেক দিন পর সন্তান হয়েছে। মা বাবা সন্তানের জন্য কত খুশি থাকে, কত আনন্দ থাকে যে আমার সন্তান হয়েছে। এই সকল দৃশ্য দেখেও আত্মদেব খুব প্রসন্ন হলো, যা যাক আমার অনেকদিন পর সন্তান তো হলো। আস্তে আস্তে সেই সন্তান বড় হচ্ছে। আবার কিছুদিন পর দেখা গেল ওই যে গাভী সেই ফলটা খেয়েছিল, সেই গাভীরও একটা সন্তান হয়েছে। আর সেই সন্তানকে স্বয়ং গোকর্ণজি মহারাজ বলে, গোকর্ণজি মহারাজ কি জয়। শ্রী গোকর্ণ ভগবানের জন্ম হলো এবং তাদের নামকরণ সংস্কারের বিধিবৎ করা হলো। মহারাজ এবার ধুন্দলির সন্তানের যখন নামকরণ করবে, যখনই আত্মদেব করতে যাচ্ছে বলছে থামো থামো থামো, এটা আমার সন্তান, আমি এর নামকরণ করব। বলে করো। বলে ধুন্দলির সন্তান, তার জন্য এর নাম হবে ধুন্ধকারী। মহারাজ সেই ধুন্দলির সন্তান নাম রাখা হলো ধুন্ধকারী। আর ওই গাভী থেকে যে সন্তান উৎপন্ন হয়েছিল তার কানগুলো একটু বড় বড় ছিল বলে তার নাম রাখা হলো গোকর্ণ। এইভাবে তারা দুইজনাই বড় হতে থাকে। মহারাজ বড় হতে হতে তাদের বৈদিক সংস্কার হয়েছে। গোকর্ণ মহারাজ তো মহাজ্ঞানী, মহাচতুর, ধর্মশাস্ত্র সব একদম যথেষ্ট করে নিয়েছে, কিন্তু এই ধুন্ধকারী অতি পাপাচারী দুরাচারী হয়ে গেছে। মহারাজ চন্ডালদের সঙ্গে ঘুরে ফিরে, কুকুর ঘোড়ায় এইভাবে যদি পাড়ার মধ্যে কোনো ছেলে খেলা করছে সেই ছেলেকে উঠিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়, কাউর মহারাজ মাথা উন্নয়ন করে দেয়, কোনো মায়ের গলা কেটে দেয়, চুরি ছিনতাই কোনো রকম কোনো দুষ্কর্ম বাকি নেই যেই ধুন্ধকারী করেনি। এই সকল দৃশ্য দেখে আজ আত্মদেব আবার মনে মনে চিন্তা করছে, কি সের জন্য যে আমি সেই পুত্র চাইতে গিয়েছিলাম, আজ যদি আমার পুত্র না হতো তা আমি শান্তি পেতাম। আমরা কি করি, যখন পুত্র থাকে না, যখন পুত্র পাচ্ছি না কোন রকম, তখন কত জায়গায় কত মানত করে পুত্র পায়, কিন্তু যখন সেই পুত্র হয় আর সেই পুত্রের জ্বালাতে যখন আমরা কষ্ট পাই, সেই ভগবানকে বলি প্রভু যদি আমার পুত্র না হতো তো কত ভালো হতো। রাধে রাধে বললা পড়িয়া जोर से बोलिए, इतने धीरे से नहीं होगा, और जोर से, और जोर से दोनों हाथ उठाकर राधे राधे। तो श्री আত্মদেব মনে মনে চিন্তা করছে যে একদিন আমি সেই পুত্রের জন্য কাঁদছিলাম যে আমার পুত্র নেই বলে, আজ আমার পুত্র আছে বলে কাঁদছি। একদিন তো আমি পুত্রের জন্য প্রাণ ত্যাগ করেছিলাম, আজ আমার পুত্র হয়েছে বলে প্রাণ ত্যাগ করব। মহারাজ আবার সেই প্রাণকে ত্যাগ করার জন্য তুঙ্গভদ্রার দিকে দৌড়ে যাচ্ছে। যখনই সেদিকে উদ্যত হয়েছে, গৌকর্ণজি মহারাজ হাত ধরে, দাঁড়াও দাঁড়াও পিতা, কি করছো? বলে এই প্রাণ আর আমি রাখবো না, এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো। বলে কেন? বলে আমি সন্তানের জন্য আজ কেঁদেছিলাম আর আজ আমাকে সন্তানেই কষ্ট দিচ্ছে। পিতা, এই দেহকে ত্যাগ করো না, বহু মূল্যবান এই দেহকে নষ্ট করে তোমার কোনো লাভ নেই। হে গোকর্ণ, কি করবো তবে? এক কাজ করো,
তুমি বনগমন করো এবং বনগমন করে ভাগবতের দশম স্কন্ধ পাঠ করো। মহারাজ গোকর্ণের কথা শুনে সে বনগমন করলেন এবং বনগমন পশ্চাৎ সে দিব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ পাঠ করতে করতে তার বৈকুণ্ঠ গমন হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী আত্মদেব বৈকুণ্ঠ গমন করলেন। তৎপশ্চাৎ গোকর্ণজি মহারাজ যখন পিতার গমন হয়েছে, সেও সংসার ত্যাগ করে এবার তীর্থে গমন করেছে। এবার তো সেই ধুন্ধকারীর আলো ভালো হয়েছে, বলে ভাই নেই বাবা নেই, এবার আমি যা চাইবো তাই করব। মহারাজ মাকে একদিন বেদন মার মেরে যা কিছু ছিল সব লুটপাট করে ব্যবসাদেরকে দিয়ে দিয়েছে। জমি জায়গা ঘর সম্পত্তি আর কিচ্ছু নেই, সব কিছু বিতরণ করে দিয়েছে, সব কিছু ভিজে খুঁজে একদম সব তছনছ করে দিয়েছে। আজ ধুন্দলিও মনে মনে চিন্তা করছে, যদি আমি সেই ফলটা সেদিন খেতাম তো সেই গোকর্ণের মতো আমার পুত্র হতো। আমার ভুলের জন্য আজ এই ধুন্ধকারীর মতো আমার পুত্র হয়েছে। তাই আমার ভুলের জন্য যখন সবাই কষ্ট পাচ্ছে, আমি আর এই দেহ রাখবো না। মহারাজ এই দেহ রাখবো না বলে সেই পাশে একটা কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে ধুন্দলির গোবিন্দায় নমো নমঃ সেখানে ধুন্দলির মৃত্যু হয়ে গেল। গোকর্ণের আরো ভালো হলো। গোকর্ণ সমস্ত তীর্থ পর্যটন করছে, তার তো খুশি খুবই, কারণ তার আর পেছন কেউ রইল না, শুধু সেই ধুন্ধকারী থাকলো। মহারাজ মায়ের সব সমস্ত শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ করে গোকর্ণজি মহারাজ আবার তীর্থ পর্যটনে বেরিয়ে গেছে। এদিকে আবার ধুন্ধকারী কি শুরু করেছে, মহারাজ 5টি ব্যবসা ঘরের মধ্যে এনে রেখেছে, তারা যা যা এনে দেয়। একদিন সেই 5টি ব্যবসা প্রশ্ন করলো, আমাদের জন্য ধন সম্পত্তি হীরা জহরাত রত্ন আনতে হবে, বলে এনে দেব। মহারাজ রাজার কোষাগার চুরি করে, জমিদারের কোষাগার চুরি করে সব ওই 5টি ব্যবসাকে দিয়ে দিল। একদিন সেই 5 জন ব্যবসা মিলে মনে মনে চিন্তা করছে যে এত সকল ধনরত্নই পাচ্ছে কোথা থেকে, পাচ্ছে কোথা থেকে? এইসব ধনরত্ন তো আর এদিক সেদিক কুড়িয়ে পাওয়া যায় না। তারা মহারাজ সন্ধান লাগালো যে এই ধনরত্ন অবশ্যই কারোর কাছ থেকে চুরি করছে। একদিন খবর পেল যেটা রাজার কোষাগার থেকে চুরি করেছে। বলে রাজা তো কোনোদিন না কোনোদিন খবর পাবে, বলে একে তো জেলে নিয়েই যাবে, আমাদের ধনরত্নও যাবে, তার থেকে বলে একে মেরে ফেলি, ধনরত্ন বেঁচে যাবে আর একেও খুঁজে পাবে না। মহারাজ সেই ধুন্ধকারীকে গলা টিপে মারতে গেল, কিন্তু তবুও সেই পাপীর মৃত্যু হলো না। যখন তবু মরল না, তার মুখের মধ্যে জ্বলন্ত আঙ্গার ঢেলে ছটফট করতে 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 সেই ধুন্ধকারীর গোবিন্দায় নমো নমঃ আর সেই ধুন্ধকারী মহাপ্রেত জনি চলে গেল, সে আর প্রেত কুলে জন্ম হলো। এদিকে গোকর্ণজি মহারাজ সমস্ত তীর্থ পর্যটন করে মনে মনে ভাবলো যে আমি অনেকদিন গ্রামের ঘরে যাই না, একবার গ্রামে যাই। মহারাজ গ্রামে গিয়ে সেই বাসস্থানে যখন বসেছে, রাত্রি বিশ্রাম করেছে, সেই রাত্রের মধ্যে সমস্ত প্রেত প্রবৃত্তি দেখতে পাচ্ছে। কখনো ঘরের মধ্যে আগুন জ্বলে যায়, কখনো মহারাজ হাতি ছুটে আসে। এইসব প্রেত বৃত্তি দেখে তার মনের মধ্যে চিন্তা হলো যে কোনো প্রেত বাস করছে এই ঘরের মধ্যে। সংকল্প করে যখনই জল ছিটকাই দিয়েছে, তখনই সেই ধুন্ধকারী ত্রাহিমাম ত্রাহিমাম করে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার দাদা ধুন্ধকারী, আমার প্রেত কুলে জন্ম হয়ে গেছে। ধুন্ধকারী তুমি? তোমার নিমিত্তে তো আমি গয়ার মধ্যে পিণ্ড দিয়ে এসেছি, তাও তোমার উদ্ধার হয়নি। বলে আমার শতজন্মও যদি গয়ার মধ্যে পিণ্ড দেওয়া হয় তাও আমার উদ্ধার হবে না। বলে কেন? বলে আমার মতন পাপাচারী দুরাচারী জগৎ সংসারী কেউ নেই। তো কি করতে হবে? তৎপশ্চাৎ সূর্যের রথকে আটকিয়ে, সূর্য ভগবানের প্রথম শিষ্য,
সূর্যের কাছে সমস্ত কথা শ্রবণ করলো যে কিভাবে এই ধুন্ধকারীকে উদ্ধার দেওয়া যায়। সূর্যদেব উপদেশ দিলেন ধুন্ধকারীর উদ্ধার একমাত্রই ভাগবত করতে পারে। কি করতে হবে? সপ্তবিধি শ্রবণ করাতে হবে, তার জন্য 7 দিন ধরে ভাগবত শোনাতে হবে। মহারাজ 7 দিন ধরে ভাগবত শ্রবণের ফল দেওয়া হলো, কিন্তু সেই ধুন্ধকারী তো প্রেত। মহারাজ কিন্তু তার একদিকে মন বসে না, এদিক সেদিক চঞ্চল, কারণ প্রেত তো বায়ুর মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়। কি করা হলো? সেখানে একটা 7 গাঁট বলা বাঁশ রাখা হলো। সব থেকে অন্তিম গাঁটের মধ্যে সেই ধুন্ধকারী থাকতে লাগলো। দেখতে দেখতে মহারাজ একদিন পেরোলো, একটা গাঁট হঠাৎ করে ফাটে সে দ্বিতীয় গাঁটে প্রবেশ করলো। এইভাবে 7 দিনে 7টি গাঁট উদ্ধার হয়ে ধুন্ধকারী উদ্ধার হয়ে গেল। বলি ভাগবত ভগবান কি জয়। আর যখনই ধুন্ধকারী উদ্ধার হয়েছে, দেব পার্শ্বদগণ যখন তাকে নেওয়ার জন্য এসেছে, গৌকর্ণজি মহারাজ হাত ধরেছে। আরে শুধু শুধু এই ধুন্ধকারীর কেন উদ্ধার হবে, আমাদের হবে না? বলে তোমাদের মনের মধ্যে কূট রয়েছে, তোমরা কথা ঠিকভাবে শ্রবণ করনি, শ্রবণের ফল কিভাবে পাবে? বলে কেন, কি হয়েছে? বলে এই ধুন্ধকারী যে 7 দিন কথা শ্রবণ করেছে, 7 দিন কথা শ্রবণ করার পরও সে মনের মধ্যে চিন্তা করেছে, মনের মধ্যে সেই কথাগুলো মন্থন করেছে। আর যে কথাগুলো মন্থন করতে পারে তার অবশ্যই কল্যাণ হবে। মহারাজ এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বার করে দিলাম, কোনো লাভ হবে না। তোমরা এই কথা শ্রবণ করে ঘরের মধ্যে নিন্দা চর্চা করতে, এই জন্য তোমাদের কল্যাণ হয়নি। শ্রী গৌকর্ণজি মহারাজ চরণে আশায় দিয়ে পড়েছে, হে পার্শ্বদগণ কি করতে হবে? বলে পুনরায় ভাগবত করাতে হবে। দিব্য আবার 7 দিনের ভাগবত প্রারম্ভ হলো। এইবার যখন 7 দিন পূর্ণ হয়েছে, সম্পূর্ণ তুঙ্গভদ্রা নদী সবাই উদ্ধার পেয়ে গোলকে গমন করলো। বলে